নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি সর্ষে পাবদা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই রেসিপিটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি সর্ষে পাবদা করার জন্য কি কি নিয়েছি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্ষে পাবদার জন্য এখানে নিয়েছি আমি পাবদা মাছ। সর্ষে পাবদা করার জন্য এখানে কিছু মশলা আমি বেটে নিয়েছি শিলনোড়াতে। এখানে আছে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, আদা বাটা, টমেটো পিউরি, আছে ধনেপাতা কুচি, 4টে কাঁচা লঙ্কা চেরা, আর ফোড়নের জন্য সামান্য পরিমাণে কালো জিরে। আর নিয়েছি হলুদ আর লবণ। প্রথমে আমি মাছে হলুদ লবণ মেখে নিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি মাছের মধ্যে হলুদ, হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যাতে মাছগুলো না ছেটে। পাবদা মাছ খুব ছেটে, ওর জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাছে আমি খুব ভালো করে হলুদ লবণ আর সর্ষের তেলটা মেখে নিয়েছি। এবার আমি এখানে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। উনানটা আমি খুব ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার উনানের উপরে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। উনানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। এবার কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সর্ষের তেল। তেলটাও আমি খুব ভালো করে গরম করে নেব। এখন আমাদের এদিকে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচন্ড মেঘ করেছে, রান্নার জায়গায় এসছে, এদিকে খুব মেঘ করেছে। খুব তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করব বন্ধুরা। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। নিচের পাশটা আমার ভাজা হয়ে গেছে মাছের। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে উল্টাবো, পাবদা মাছ এমনিতেই নরম হয়। মাছের আমি এক পাশটা উল্টিয়ে দিয়েছি, এই পাশটা হয়ে গেছে, নিচের পাশটাই একই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু লাল লাল করেই ভেজে নিয়েছি। আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার আমি উল্টে দিচ্ছি। সব মাছগুলো উল্টে দিয়েছি, নিচের পাশে একইভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমি ভেজে সব তুলে নিয়েছি। কড়াইয়ে মাছ ভাজার পরে যেই তেলটা ছিল সেই তেলেই আমার হয়ে যাবে। কড়াইয়ে আমি আর তেল দেব না। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে, 4টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু লাল লাল করে নিচ্ছি। ফোড়নটা আমি লাল লাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, টমেটোটা আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়েছি। টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে।
মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটাও খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সাইডে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, এতেই বোঝা যাচ্ছে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি জল। আমি এখানে খুব বেশি ঝোল করব না, আমি গ্রেভি করব, ওর জন্য আমি খুব বেশি ঝোলও দেব না এখানে। ঝোলটা সাইডে ফুটতে শুরু করে দিয়েছে। ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি, প্রায় আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো ধনেপাতা কুচি দিয়ে। রেসিপিটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, মিশিয়ে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সর্ষে পাবদার রেসিপিটা আমার হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আমাদের এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে।